টিস্যু ব্যবহারের পর পানি ব্যবহার করা লাগবে না? অবশ্যই লাগবে, আমি বলেছি। এরপরে অন্যসা লিখেছেন মাটির চাক্কা সুন্নত, টিস্যু বেদাত, নাউযুবিল্লাহি মিন জালিক। টিস্যু বেদাত, হ্যাঁ, তবে এটা বেদাত, এটা ভালো বেদাত, উত্তম বেদাত। মানে যেই বেদাত হচ্ছে প্লেটে ভাত খাওয়া, এটা ভালো বেদাত। মানে এইরকম ডিজাইনের কিংবা এইরকমভাবে পাঞ্জাবি পরা, এটা ভালো বেদাত। তারপর ফ্যানের নিচে বসে নামাজ আদায় করা, ভালো বেদাত। টাইলসের ঘরে থাকা, ভালো বেদাত। এবং পাকা ঘরে থাকা, টাইলসের ঘরে থাকা, ভালো বেদাত। বাথরুম সবসময় টাইলস করে রাখা, পরিষ্কার করে রাখা, এটা ভালো বেদাত, এটাও বেদাত। নবীজির যুগে কিন্তু ফ্যান, টাইলস কিংবা এই বিভিন্ন কালারের পাঞ্জাবি, বিভিন্ন কালারের কাপড় চোপড় এসব ছিল না, যার কারণে তিনারা ব্যবহার করেননি। তবে এখন আছে, এগুলো আমরা ব্যবহার করি। এগুলো ব্যবহার করা গুনাহ নয়, ব্যবহার করা গুনাহ নয়, কিন্তু ব্যবহার করা লাগে, ব্যবহার করলে ভালো হয়। যেমন ফ্যান ব্যবহার করলে আমাদের ভালো লাগে, আমরা শান্তিমতো আরামভাবে আরাম অর্জন করে আরামীয়ভাবে আমরা নামাজ আদায় করতে পারি। সেই সুবাদে এই ভেদাতগুলো ভালো বেদাত। যেমন টিস্যু ব্যবহার করা, এটাও ভালো বেদাত, অসুবিধে নেই। এরপরে জান্নাত লিখেছেন টিস্যু ব্যবহার করার পর টয়লেটে ফেলে দিলে কি কিছু হবে? প্লিজ জানাবেন, রিপ্লাই দেন। টিস্যু ব্যবহার করার পর, এটা আমি বলেছি, আপনি চাইলে টয়লেটে রাখতে পারেন, তবে ঝুড়িতে রেখে পরবর্তীতে ঝুড়ির সমস্ত টিস্যু প্যাকিং করে কোনো ডাস্টবিনে ফেলে দেওয়াই অতি উত্তম। তবে কমোটে ফেললে কোনো অসুবিধা নেই। মেহেদি লিখেছেন প্রস্রাব করলে কি টিস্যু ব্যবহার করা লাগবে? এটা তো বলেন নাই, এটা খুব জানার ইচ্ছে, অবশ্যই ব্যবহার করতে হবে। এরপরে ফারজানা আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম হুজুর, নামাজে ভুল হলে কিভাবে সাহু সাজদা দিতে হয় একটু দেখাবেন প্লিজ। ইনশাআল্লাহ অবশ্যই পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো। আপনারা অবশ্যই আমাদের এই পেজের সাথে থাকবেন। এমডি ইউনুস লিখেছেন নারীরা কেমনে নামাজ আদায় করবে? এই বিষয়ে আমি গতকাল ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন ইনশাআল্লাহ।